গুড মর্নিং সবাইকে। পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, বড়দের প্রণাম জানাচ্ছি এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজ থেকে এই শুভ দিনে আমার ব্লগ স্টার্ট করছি। আপনারা পাশে থাকবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। সারাদিনে যা খুঁটিনাটি পারবো আপনাদের সাথে শেয়ার করব। রাতের কয়েকটা বাসন পড়ে আছে, তো সেগুলি এখন ধুয়ে নেব। একটা বাসন বেরোচ্ছিলো বলে সেই জন্য আজকের আর বাসন মেজে ফ্রেশ হয়নি, আগে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে বাসন কটা মেজে নিচ্ছি। চলো বাসন কটা মাজা হয়ে যাক, তারপরে করব ব্রেকফাস্ট। সাথে থাকো আর দেখতে থাকো। দেখো, ফ্রিজ থেকে মাছ আর চিকেনটা বার করে রেখেছে, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, ঠান্ডাটা কেটে যায় আর কি। তারপরে রান্না চাপাবো। এখানে চাপিয়ে দিয়েছি চা আমার হাজব্যান্ডের জন্য, কারণ আমাদের বাড়িতে আমি, আমার হাজব্যান্ড ছাড়া আর কেউ নেই। আমার ছোটো একটি বাচ্চা রয়েছে, তাও আবার 5 মাসে, আর সেজন্য দুজনেরই সংসার বলতে পারো। তো উনি আবার খায় পাতা চা, যেটা ফুটন্ত গরম জল এই পাতা চায়ের মধ্যে ঢেলে দিয়ে 2-3 মিনিট চাপা দিয়ে রেখে দিতে হয়। আর কোনো চিনি পড়বে না, মানে চিনি খায় না উনি আর কি। এইভাবে খেতে খুব ভালোবাসে। তো কারা কারা এরকমভাবে চাটা খাও, এই চাটা খাও, কমেন্টে জানিও। আর কাদের কাদের ভালো লাগে সেটাও অবশ্যই জানাবে। আমি একদিন টেস্ট করেছিলাম, আমার ভালো লাগেনি, কারণ চিনি ছাড়া তারপর এভাবে চা, লিকার চা টেস্টহীন, যেটা বুঝতেই পারছো। আর তো আমার জন্য বানিয়ে নিয়েছি আমি এখানে দুধ চা। সারাদিনে একবারই চা খাবো, তারপর ওই লিকার চা ভালো লাগে না খেতে। সেজন্য আমার জন্য একটু ভালো করে ঘন করে আমি দুধ চা বানিয়ে নিই। চা খাবার অতটা নেশা নেই, বিকালেও খাই না, কিন্তু সকালবেলাটা একটু চা খেতে ইচ্ছা করে, তো একবারই খাবো, তো সেজন্য লিকার চা আমার বসাবে না। তো চলো চাটা বানিয়ে নিই, তারপরে রান্নাবান্না তো শুরু করতেই হবে। আজ যেহেতু পয়লা বৈশাখ, তো সেই জন্য তাড়াতাড়ি করে সব কিছু করতে হবে। অনেকটা বেলাও হয়ে গিয়েছে ছেলের পেছনে দৌড়াতে। তো চলো। আর দেখো, এখানে অনেক কিছু আমি সবজি কেটেও নিয়েছি, অনেক রকম ভাজা টাজা করবো আর কি আজকে, যেহেতু পয়লা বৈশাখ। তো মাছ মাংস সব একেবারে কেটে নিয়ে তারপরে রান্না করলে কি তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো দেখো, রান্না করে আবার দেখা হচ্ছে। দেখো, রান্নাবান্না সব সেরে তখন ভিডিও করবো, যে ক্যামেরা ধরার আর সময় পাইনি। তাই দেখো, এই যে রান্না করে নিয়েছি, আলু, পটল, কলা, উচ্ছে সব ভেজে, মাছ মাংস, চাটনি, পাঁপড় রয়েছে ওইদিকে, সব করে রেডি করে নিয়েছি। স্নান টান করে নিলাম তাড়াতাড়ি করে। ছেলে ঘুমিয়ে পড়েছে, তো সেই সময় ছেলে যে সময়টা ঘুমায়, সেই সময়টা আমাকে তাড়াতাড়ি করে স্নান করে খেয়ে দিয়ে রেডি হয়ে নিতে হয়। কারণ একার সংসার বুঝতেই পারছো, যাদের একার সংসার তারা তো জানোই, একা হাতে সব সামলাতে হলে সব ঝটপট করতে হয়। ও যতক্ষণ না উঠছে ততক্ষণ আমাকে ঘরের সব কাজ করে নিতে হবে, খাওয়ার থেকে শুরু করে সব। কারণ ও এখনও পর্যন্ত, মানে সবে তো 5 মাস, হামাগুড়ি ওটা দিতে পারছে না। তো ও উঠে গেলেই সবসময় আমাকে ওর কাছে বসে থাকতে হয়। তো এই যে স্নান টান সেরে নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, এবারে একটু খাওয়া দাওয়া করে সব ঘরের যাবতীয় কাজকর্ম সেরে আমাকে ওর কাছে বসে থাকতে হবে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে যাক। দেখো, ঘুমাচ্ছে, ওদিকে ফ্যান চলছে, ওদিকে এসিও চলছে। বাবুর এতটাই গরম, আর গরম বলাও চলে, কারণ এই যে বিভৎস যে রোদ, আমাদের তো ওপরের পোর্শনের ঘর, তো বিভৎস রোদের যে তাপটা আসে, তো যদি আমি এসি না চালাই না, ও ঘুমাতে চায় না। না ঘুমালে আমি কোনো কাজ করতে পারি না, বাধ্য হয়ে এসিটা ও চলে 30-এ দিয়ে রাখি, আর হালকা করে ফ্যানও চালিয়ে রেখে ঠান্ডাও ঘুমিয়ে থাকে, আমার কাজ হয়ে যায়। তো আজকেও দেখো পয়লা বৈশাখের দিনেও আজকের আমাকে একা খেতে বসতে হয়েছে, কারণ আমার হাজব্যান্ডের আজকে ডিউটি, ওরা ছুটি নেই আজকে পয়লা বৈশাখের দিনেও। তো এই প্রতিদিনই একা খাই, পয়লা বৈশাখের দিনেও একা খেতে হচ্ছে। তো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই, ছেলের সময় ঘুমাচ্ছে। চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কি আর একবার রান্না করেছি। উচ্ছে, কলা, আলু, পটল ভেজেছি, চাটনি আছে, ওখানে 1 পিস মাছ রয়েছে, আর রয়েছে এখানে চিকেন, আর পাঁপড়ও ভাজা আছে, যেটা দেখালাম না। তো চলো। তো হাই বন্ধুরা, এটা আমার ফার্স্ট ব্লগ ছিল। আজ পয়লা বৈশাখ থেকে আমি শুরু করলাম। তো সারাদিনে আমি যেটুকু খুঁটিনাটি বেড়েছি, আমার কাজগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, বা আমার ডেলি রুটিন থেকে বলতে পারো। ছোটো বাচ্চা আছে, সেই বাচ্চাকে দেখা, তারপরে সংসারের কাজ সামলানো, যা
চাপে, সেটা সবাই জানে। যদি একা সংসার হয়ে থাকে যাদের, তারাই বুঝবে যে বাচ্চার সামনে, সংসার সামনে, আর তারপরে আবার যে ফোন দেখা বা ফোনে একটু ফোনটা ধরার সময়টাও বার করতে হয় অনেক কষ্ট করে। তো তার ফাঁকে ফাঁকে আমি ফোনটাকে নিয়ে চেষ্টা করেছি একটু ভিডিও করার, যখন যেরকম পেরেছি। তো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, এবং যাতে আমি পরবর্তীকালে বা আগামী দিনে আমি যাতে আরও ভিডিও করতে পারি, উৎসাহিত হই, তার জন্য তোমরা পাশে থেকো। তো আজকের মতন এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।